হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুস্তাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অক্টোপ্যাড টিউটোরিয়াল সিজন 3-তে। এই সিজনে আমরা ড্রামস শিখছি, ড্রামস অন অক্টোপ্যাডের ড্রামস বাজানো শিখতেছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে 3/4 টাইম বা বাংলায় দাদরা তাল বলে। আমি যেহেতু বাংলায় টিউটোরিয়াল দিচ্ছি, সো বাংলায় এক্সপ্লেইন করব সব কিছু। আমি ইংরেজিতে অত বেশি এক্সপার্ট না, সো বাংলায় আমি এক্সপ্লেইন করব। আর যদি সম্ভব হয়, সময় পাই, তাহলে অবশ্যই সাবটাইটেল লিখে দিব আপনাদের সুবিধার্থে। তো যাই হোক, দাদরা তাল শিখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, দাদরা তাল সম্পর্কে আগে জানতে হবে। তো যারা জানি, আর যারা না জানি তারা জেনে রাখা ভালো। যেহেতু আমরা একটা জিনিস বাজাচ্ছি, সেটা থিওরিটিক্যাল কিছু ব্যাপার জানা উচিত। তো আমি থিওরিটিক্যাল, আমি যতদূর জানি আমি জানানোর চেষ্টা করতেছি। বাংলায় বলতেছি, দাদরা তাল একটি সমপদী তাল। পদ কি, পদের বিন্যাস কীভাবে হয়, কী সমাচার, এইটা আমার ঢোলক টিউটোরিয়ালে, সম্ভবত টিউটোরিয়াল 11 থেকে শুরু। এই টিউটোরিয়ালে আপনারা গিয়ে দেখতে পারেন যে সব বিভাগ কী, তাল কাকে বলে, এগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে ওখানে। তো যাই হোক, দাদরা তাল সমপদী তাল, মানে দাদরা তালের বিভাগ হচ্ছে দুইটি, দুই বিভাগেই পদ সংখ্যা সমান, 3-3 ছন্দে বিভক্ত। 1 2 3 প্রথম বিভাগে, সেকেন্ড বিভাগেও 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। আর ইন্টারন্যাশনাল ভাষায় বলতে গেলে 1 ট্রিপলেট 2 ট্রিপলেট 1 ট্রিপলেট 2 ট্রিপলেট। আচ্ছা, এটাই হচ্ছে দাদরা তাল। প্রথম মাত্রায় হচ্ছে সোম, প্রথম মাত্রায় হচ্ছে সোম বা প্লাস চিহ্ন থাকবে লেখার ক্ষেত্রে। আর হচ্ছে চতুর্থ মাত্রায় হচ্ছে ফাঁক দেখাতে হবে। যাই হোক, আমরা দাদরা তাল বাংলায় যেটা বলা হয় ধা তে টে না ধি না, তো ড্রামসে তো ধা তে টে না ধি না হবে না, ড্রামসে বাজাচ্ছি। এইটা বাজবে, হ্যাঁ। আমরা এইটাই প্রথমে ডান হাতে কন্টিনিউ করব। আচ্ছা, আমরা 1 2 3 1 2 3 এটা বাজাচ্ছি। তো এটার অ্যাকসেন্টটা হচ্ছে প্রথম ওয়ানটা আমরা মানে জোরে স্ট্রোক করতেছি বা লাউড স্ট্রোক করতেছি। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা এরকম বাজাই, তাহলে হবে না। অ্যাকসেন্ট ঠিক থাকতে হবে। অ্যাকসেন্টটা কি? এটা আমাদের ঠিক রাখতে হবে। আচ্ছা, এবার এটার সাথে আমরা কিক অ্যাড করব। সরি, প্রথম যেই ওয়ান, এই ওয়ানে কিক সাথে পড়বে। ওকে, এরপর হচ্ছে আচ্ছা 1 2 3 4, 4-এ গিয়ে আমরা যেহেতু 6 মাত্রা তাল, হ্যাঁ, এই 6 পর্যন্ত আমাদের টোটাল গ্রুপ। তো এই গ্রুপে আমরা ওয়ানে হচ্ছে কিক দিচ্ছি, হাইহেডের সাথে, ক্লোজ হাইহেড যেটা, এটার সাথে ওয়ানে কিক যাচ্ছে।
এটা হচ্ছে আমাদের বেসিক গ্রুপ। ক্লোজ হাইট, ওপেন হাইট এই ব্যাপারটা আমি আগের টিউটোরিয়ালে বলেছি যে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন যে কোনো জায়গায়। তো বেসিক গ্রুপ যদি আমরা ধরি তাহলে এটাই বেসিক গ্রুপ। এখন এইটার সাথে আমরা সাম ভেরিয়েশন করব। ভেরিয়েশনগুলো আমি আমার মতো করে করতেছি, আপনারা দেখে দেখে, এত মানে ব্রিফলি বলতেছি না, আপনারা দেখে দেখে উঠায় নেবেন আর কি। আমি স্লো করেই করবো, সমস্যা নাই। এটা একটা পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে প্রথম পার্ট, প্রথম, সেকেন্ডটা হচ্ছে এই ভেরিয়েশনগুলো আপনারা আপনাদের মতো করে বা গান অনুযায়ী গান শুনে, গানের গ্রুপ শুনে, এটা আপনাদের ট্যালেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনারা কীভাবে ভেরিয়েশন করবেন। এটা যদি একটু ফাস্ট বাজায় তাহলে কী হয়, এটা আরেকটা ভেরিয়েশন আমরা করি। আচ্ছা, এবার আমরা আরেকটা 6/8 করব, সেটা হচ্ছে 3/3/4 করব, সেটা হচ্ছে
এটা করতে পারেন। তাহলে ভেরিয়েশন না নিজের মতো করেই বাজাতে হয়, এখানে মানে ওইভাবে শেখানোর কিছু নেই, ভেরিয়েশন শেখার কিছু নেই। এগুলো আপনার মাথায় যা আসে আপনারা এই মানে ফর্মেট ঠিক রেখে দাদা 3/4-এর যে নিয়ম, যে মানে 6 মাত্রা যে চলন, এই চলনটা ঠিক রেখে আপনারা আপনাদের মতো করে ইচ্ছা মতো ভেরিয়েশন করতে পারেন। বাট গানের সাথে সাথে যায় আর কি, যখন একটা গান বাজাবেন গানের সাথে অবাঞ্ছিত কিছু না, আমি বাজালাম ইচ্ছে মতো সারাক্ষণ এগুলো বাজাতে থাকলে শিল্পী মানে যে গান গাবে ও আর গান গাবে না, ও মানুষ বাজনাই শুনবে, গান আর শুনবে না কেউ। সো আমরা যেহেতু গানের সাথে সঙ্গত করি, আমরা যতদূর সম্ভব একটা গ্রুপ রেখে, এটা আসলে উচিত, যেটা আমার মানে নিজেরও মানে মনে ইচ্ছা হয় যে অনেক কিছু বাজাই সেই, বাট আসলে শিল্পীর সাথে বাজাতে গেলে বা শিল্পী যখন গান গায় বা আপনি যখন গান গাবেন, আপনি যদি প্যাডিস্ট হয়ে থাকেন, আপনি যখন গান গাবেন তখন বুঝতে পারবেন যে আসলে মানে গান গাওয়ার সময় ফিল করবেন যে কেমন রিদমটা হওয়া উচিত, আর রিদম বাজানোর সময় এটা আসলে ফিল হয় না আমাদের। তো যাই হোক, এইটা ছিল আমাদের টিউটোরিয়াল। যদি ভালো লাগে বা এই দাদা তালের যদি আরও কিছু শিখতে চান, আপনারা কমেন্ট করেন যে না এটাই চলবে না বা অন্য টিউটোরিয়াল লাগবে বা এই টাইপের আরও টিউটোরিয়াল চান, তাহলে 3/4-এর আরও আমি টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করব। আমার জন্য দোয়া করুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।